হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আচ্ছা, আগে আমরা যেই অ্যাডভান্সের অনেকগুলো অঙ্ক করেছি। হুম তা আজকে আর একটা অঙ্ক করবো ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে। ওকে, তার আগে বলি, তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা একটু যদি সাবস্ক্রাইব করো এবং আরও বেশি করে শেয়ার করো, তাহলে আমি আরও ইন্সপিরেশন পাবো। হ্যাঁ, আমার চ্যানেলটার নাম হচ্ছে ট্রয়জে ফিজিক্স। ওকে, ঠিক আছে। তাহলে আমি দেখো, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। অঙ্কটা কি আছে, নিউমেরিক্যালটা আছে এ স্মল ইলেকট্রিক ডাইপোল পি নট, ওকে, হ্যাভিং মোমেন্ট অফ ইনার্শিয়া I about its center is kept at a distance small r, okay, from the center of a spherical cell of radius capital R. The surface charge density sigma is uniformly distributed on the spherical cell. The dipole is initially oriented at a very small angle theta as shown in the figure, okay, while staying at a distance r. The dipole is free to rotate about its center. Then বলেছে যদি এটাকে ফ্রিলি রেস্ট থেকে ছাড়া হয়, ঠিক আছে, রিলিজ করা হয়, তাহলে চারটে অপশন আছে। তাহলে সেই চারটে অপশনের মধ্যে মধ্যে কোন অপশন দুটো অ্যাপ্রোপ্রিয়েট হবে? একটা ফাইনাইট ভ্যালু আর গ্রেটার দেন ফাইনাইট ভ্যালু আর লেস দেন আছে একটা, আর আর ভ্যালুটা দেখো 2r আছে, একটা আর ভ্যালু 10r আছে, তাহলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? আচ্ছা, ছবিটাকে দেখতে হবে। হ্যাঁ, তো ছবিটা কি বলেছে দেখো, একটা স্ফেরিক্যাল সেল আছে, তাই তো? তাহলে এইটা একটা স্ফেরিক্যাল সেল, দেখো, তাহলে এটা একটা স্ফেরিক্যাল সেল। তাহলে এই স্ফেরিক্যাল সেলের সেন্টার কত? তাহলে সেন্টার হচ্ছে ধরো এটা ও সেন্টার, আর রেডিয়াস বলেছে ক্যাপিটাল আর, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে। এবার বলেছে যে এই সেন্টার থেকে আর ডিস্টেন্সে, তাহলে এইটা সেন্টার, তাই তো? তাহলে এই সেন্টার থেকে আর ডিস্টেন্স আমরা ধরলাম, তাহলে এটাও রেডিয়াস ক্যাপিটাল আর, তাহলে আর ডিস্টেন্সে একটা কি আছে, একটা ডাইপোল আছে, তাই তো? তাহলে এইখানে একটা ডাইপোল আছে ধরো, তাহলে এই ডিস্টেন্সটা কত? এইখান থেকে হচ্ছে স্মল আর, রাইট? এইটা একটা ডাইপোল কি আছে, একটা ডাইপোল থিটা অ্যাঙ্গেলে এইভাবে করা আছে, রাখা আছে এইটা, ওকে, থিটা অ্যাঙ্গেলে। তাহলে সেই ডাইপোল মুভমেন্টটা কত বলেছে? ডাইপোল মুভমেন্টটা বলে দিয়েছে পি নট, এটা বলে দিয়েছে। ওকে, এবার দেখো ভালো করে যে এই যে চার্জ, এই যে স্ফেরিক্যাল সেল আছে, তাহলে চার্জ আছে কত? ক্যাপিটাল কিউ সারফেসের উপরে, তাই তো? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে যখন কোনো চার্জ একটা স্ফেরিক্যাল সেলের উপরে থাকে, তাহলে তার সারফেস চার্জ ডেন্সিটি কত হয়? সিগমা। তাহলে সিগমা সমান কি? সিগমা সমান যে টোটাল চার্জ বাই এরিয়া, এটা আমরা জানি। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে যখন এটাকে কি করা হচ্ছে, ফ্রিলি রিলিজ করা হচ্ছে, তখন তখন আর এর কোন ভ্যালুর জন্য এটা, কোন ভ্যালুর জন্য যে চারটে অপশন আছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে। আচ্ছা, তার আগে দেখো, তাহলে যখন যখন চার্জ থাকে, সারফেসের উপরে চার্জ থাকে, তাহলে সেই সারফেসের চার্জের জন্য সারফেস চার্জ ডেন্সিটি কত? সিগমা। তাহলে দ্য সারফেস চার্জ ডেন্সিটি, দ্য surface charge density, right? তাহলে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, তাহলে সিগমা সমান কি? টোটাল চার্জ কিউ বাই এরিয়া কত? এই যে স্ফেরিক্যাল এরিয়া হচ্ছে 4 পাই ইন্টু আর স্কোয়ার, বাই হচ্ছে কত? 4 পাই ইন্টু আর স্কোয়ার। এখান থেকে তাহলে চার্জ কত পাচ্ছি? তাহলে চার্জ কিউ সমান পাচ্ছি সিগমা ইন্টু 4 পাই ইন্টু আর স্কোয়ার, রাইট? এটা এবার দেখো, তাহলে যখন এই চার্জ আছে, তাহলে সেই চার্জের চারপাশে আর ডিস্টেন্সে আমরা কি বার করতে পারবো? ইলেকট্রিক ফিল্ড বার করতে পারবো। আমরা কি জানি? ধরো একটা চার্জ আছে কিউ, তাই তো? তাহলে এটা কিউ, তাহলে এই চার্জের জন্য ধরো এই ডিস্টেন্স আর, তাহলে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হয়? কে বা 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, তো এটা আমি বলতে পারবো। তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড কত? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 1/4πε0 কিউ বাই ইন্টু আর স্কোয়ার, এটা বলতে পারবো। তাহলে সিমিলারলি এই চার্জের জন্য এই আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত? তাহলে ইলেকট্রিক ফিল্ড, দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু, তাহলে ডিউ টু দ্য চার্জ কিউ, তাহলে ডিউ টু দ্য চার্জ কিউ ইজ ই ইজ ইকুয়াল টু 1/4πε0, তাহলে কিউ বাই আর স্কোয়ার, আর ডিস্টেন্সে। তাহলে এই ডাইপোলটা বর্তমানে কিছু, এই ডাইপোলটা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছে। তাহলে আমরা এটাও জানি, যখন কোনো ডাইপোল একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে, তখন সেই ডাইপোলটা কি করে?
একটা টর্ক কী করে ফিল করে, তাহলে আমরা বলছি দ্য টর্ক জেনারেটেড ডিউ টু দ্য ডাইপোল ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড কত, টাউ ইজ ইকাল টু পি ক্রস ই, এটাও আমরা বলতে পারবো, তাই তো। তাহলে দ্য টর্ক জেনারেটেড, দ্য টর্ক generated the torque generated due to the dipole, so due to the dipole in an electric field, is কত, তাহলে টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে পি ভেক্টর ক্রস ই ভেক্টর, এখানে পি বলতে কত হচ্ছে পি নট বলে দিয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো, তাহলে পি নট ইন্টু ই ইন্টু সাইন থিটা, এটা আমরা বলতে পারবো, রাইট। তাহলে এইখান থেকে দেখো আমরা আবার দেখো, তাহলে টাউটা পুট করে দিচ্ছি, তাহলে টাউ ইজ ইকুয়াল টু তাহলে পি নট, ওকে, ই ভ্যালু কত পেয়েছিলাম, ই ভ্যালু হচ্ছে 1/4 কিউ বাই আর স্কয়ার, পুট করে দিই, তাহলে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই কত আর স্কোয়ার, রাইট। তাহলে কিউ মানে কত, সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার, তাহলে পুট করে দিচ্ছি, তাহলে পি নট ইন্টু সিগমা ইন্টু 4 পাই ইন্টু আর স্কোয়ার বাই কত হচ্ছে, তাহলে 4 পাই এপসাইলন নট ইন্টু স্মল আর স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমরা টাও পেয়ে গেছি, তাহলে টাও হলো আমরা এখানে পেলাম, ক্যালকুলেশন করি, তাহলে 4 পাই ক্যান্সেল, রাইট। তাহলে আলটিমেট কত পেলাম, পেলাম তাহলে পি নট ইন্টু সিগমা ইন্টু আর স্কোয়ার বাই কত, বাই হচ্ছে এপসাইলন নট ইন্টু স্মল আর স্কোয়ার, এটা আমরা পেয়ে গেছি, রাইট। আবার দেখো এই টাউ ক্লাস 11-এ ছিল, টাউ যদি টর্ক হয়, তাহলে টর্কের সাথে আমার এই মোমেন্ট অফ ইনারশিয়া এবং অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন রিলেশনটা কি, যেহেতু বলছি এটা অসিলেশন করবে, ওর জন্য আমাকে কী করতে হবে, ওই কন্ডিশনটা আনতে হবে, ঠিক আছে। তাহলে আবার এগেইন টাউ ইজ ইকুয়াল টু বলতে পারি কি আই ইন্টু আলফা, এটা আমরা বলতে পারি। তাহলে টাউর ভ্যালু কত ছিল এইটা, তাহলে টাউর ভ্যালু হচ্ছে তাহলে পি নট ইন্টু সিগমা ইন্টু কত আর স্কোয়ার বাই কত হচ্ছে এপসাইলন নট ইন্টু স্মল আর স্কোয়ার ইকুয়াল টু কত আই ইন্টু আলফা, ওকে। তাহলে আর টু এটা মাইনাস হবে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু পাচ্ছি তাহলে পি নট ইন্টু সিগমা ইন্টু আর স্কোয়ার বাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার বাই আই, ওকে, এইটা পাচ্ছি, ওকে, এইটা পেয়েছে দেখো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা সাইন থিটা ছিল, সরি, এটা সাইন থিটা ছিল, তাহলে ইনটু কত হবে, ইনটু সাইন থিটা, এখানে এটা কত হবে, এখানেও একটা হবে সাইন থিটা, এটা হবে সাইন থিটা, তাহলে এখানে একটা সাইন থিটা পুট করে দিচ্ছি, রাইট, এটা সাইন থিটা, এখানে কত হবে ইনটু সাইন থিটা, ওকে। আলফা সমান কি ছিল, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা ইজ ইকুয়াল টু ছিল না মাইনাস ওমেগা স্কোয়ার ইনটু থিটা, এটা ছিল। তাহলে ইফ দ্য theta is very small, then sin theta can be written as nearly equal to theta. So sin theta nearly equal to কত হবে theta, এটা পুট করতে পারি। সো আলফা সমান কি পেলাম, আলফা সমান পেলাম তাহলে পি নট ইন্টু সিগমা ইন্টু আর স্কোয়ার বাই কত, বাই হচ্ছে এপসাইলন নট, রাইট, এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার, সরি ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু আই, রাইট, ইন্টু কত হচ্ছে থিটা, এটা পেয়েছি দেখো। তাহলে এই পার্টটাকে আমরা কম্পেয়ার করতে পারি এখান থেকে, রাইট। তাহলে এই পার্টটাকে বলতে পারি ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পেলাম, তাহলে পি নট ইন্টু সিগমা ইন্টু আর স্কোয়ার বাই সিগমা নট এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার ইন্টু আলফা, রাইট। সো ওমেগা কত হচ্ছে স্কোয়ার ইন্টু আই, এটা পেয়েছি। নাও আমরা কি করবো, নাও উই উইল কনসিডার দ্য ডিফারেন্ট কেসেস, চারটে কেস আছে সেই, তাহলে প্রথম কেস হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু, দ্যাট মিনস ওয়েন আর লেস দেন ক্যাপিটাল আর, তাই তো। ক্যাপিটাল আর মানে কি, তাহলে এই আর এর ভ্যালু, স্মল এর ভ্যালু কোথায়, এর মধ্যে হয়েছে। তাহলে আমরা এটাও জানি যে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য সেল কত, জিরো। তাহলে যদি এখানে ইলেকট্রিক ফিল্ড নাই থাকে তাহলে কোনো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হবে না, কোনো অ্যাক্সেলারেশন হবে তাহলে প্রথম কেসটা কি হবে না। তাহলে ফর দ্য ফার্স্ট কেস, তাহলে ফর ফার্স্ট কেস
ই ইজ ইকুয়াল টু 0, তাহলে প্রথম অপশনটা কি ভ্যালিড নয়। সেকেন্ড কেসে দেখো অবশ্যই এটা হয়েছে, সেকেন্ড কেসে এটা অলরেডি হয়ে গেছে এটা, তাহলে সেকেন্ড কেসটাও হবে অপশন নাম্বার 2। থার্ড কেস কি বলেছে, থার্ড কেস বলেছে হোয়েন আর ইজ ইকুয়াল টু 2r, আর ইজ ইকুয়াল টু স্মল আর ইজ ইকুয়াল টু 2r, তাহলে আমরা এখানে পুট করছি, তাহলে ওমেগা কত দেখো, তাহলে ওমেগা সমান হচ্ছে দেখো, তাহলে পি নট ইন্টু সিগমা ইন্টু আর স্কোয়ার বাই কত এপসাইলন নট, এই আর এই জায়গায় বসাচ্ছে কত, তাহলে 2r তার হোল স্কোয়ার ইন্টু আই ইকুয়াল টু কত পেলাম, ইকুয়াল টু দেখো তাহলে পি নট, তাহলে আর স্কোয়ারটা কেটে যাবে, তাহলে সিগমা ইন্টু 4 এপসাইলন নট ইন্টু আই। দেখো এই অপশনটাও ভ্যালিড নয়, দেখো অপশনে আসছে না, এখানে 2 ছিল, আসছে না। থার্ড কেস কি বলেছে, তাহলে থার্ড কেস হচ্ছে হোয়েন আর ইজ ইকুয়াল টু 10r, রাইট, তাহলে সেক্ষেত্রে আবার ওমেগা বসাচ্ছি, তাহলে ওমেগা কত হচ্ছে দেখো, ওমেগা ওমেগা হচ্ছে কত, তাহলে পি নট ইন্টু সিগমা ইন্টু আর স্কোয়ার বাই হচ্ছে এপসাইলন নট ইন্টু 10r তার হোল স্কোয়ার ইন্টু আই, আলটিমেট কত পেলাম, তাহলে পি নট ইন্টু সিগমা ইন্টু আর স্কোয়ার বাই হচ্ছে 100 ইন্টু এপসাইলন নট ইন্টু আই, তারপর এই ভ্যালিডটা হচ্ছে। সো দ্য অপশন নাম্বার বি অ্যান্ড ডি আর কারেক্ট। চারটে অপশন আছে, এই দুটো অপশনটাকে কারেক্ট অ্যান্সার, রাইট। ওকে।